ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬৪ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে বিয়োগ ২। একটু নিচে লক্ষ্য করলেই আমরা কিন্তু শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে ১২০ থেকে ৫০ কিভাবে বিয়োগ করতে পারি। আচ্ছা, বলা হয়েছে ১২০ থেকে ৫০ কিভাবে বিয়োগ করতে পারি। দেখো, যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু অনেকগুলো বই দেখতে পাচ্ছি, তাই না? দেখো, এখানে আমরা যে বান্ডেল দেখতে পাচ্ছি, এক একটি বান্ডেলে মোট কিন্তু ১০টি করে বই রয়েছে। তাহলে দেখো এখানে মোট কয়টি বই রয়েছে? ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০, ১১০, ১২০। এই যে ১২০টি বই কিন্তু এখানে রয়েছে। এখন ১২০টি বই থেকে আমরা এই দেখো এই তীরের মধ্যে যে কয়টি বই দেখতে পাচ্ছি, এই কয়টি বই আমরা সরিয়ে ফেলবো, মানে বিয়োগ করে দেব। ঠিক আছে? কারণ আমরা জানি কি, সরিয়ে ফেললে কিন্তু কমে যায়, আবার বিয়োগ করলেও কিন্তু কমে যায়। তাহলে কয়টি বই আমরা এখান থেকে সরিয়ে ফেললাম? দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ১০, ২০, ৩০, ৪০, ৫০। ৫০টি বই কিন্তু আমরা এখান থেকে সরিয়ে ফেললাম, মানে বিয়োগ করে ফেললাম। তাহলে এখানে আর কয়টি বই থাকবে? দেখো তো, ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০। কতটি বই থাকবে? ৭০টি বই কিন্তু এখানে আরও থেকে যাবে, তাই না? এই দেখো, যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে গাণিতিক বাক্য লিখি। আমাদের ১২০ থেকে ৫০ বিয়োগ করতে বলা হয়েছে। আমরা লিখলাম ১২০ বিয়োগ ৫০ সমান, অর্থাৎ যখন ১২০ থেকে যখন ৫০ আমরা বিয়োগ করে ফেললাম, তখন এখানে আমাদের আর কয়টি বই থাকলো? ৭০টি বই থাকলো, তাই না? আমরা সমান দিয়ে লিখলাম হচ্ছে ৭০। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে বিয়োগ করি। আমরা কিন্তু এখানে অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। দেখো, ১ নম্বরে বলা হয়েছে ১৭০ বিয়োগ ৪০। এটিকে আমরা কিভাবে সমাধান করব? তোমরা ১ নাম্বার দিয়ে সম্পূর্ণ অঙ্কটি উঠাবে, তারপরে এরপরে এখানে একটি সমান চিহ্ন দেবে। এখন উত্তর যা হবে উত্তরটিকে এখানে আমরা লিখবো। হ্যাঁ, দেখো, আমরা সব সময় মনে রাখবো, বিয়োগ করার ক্ষেত্রে আমরা প্রথমেই এই শেষের সংখ্যা থেকে, এখানে সবার শেষে রয়েছে কে? ০, এবং এইখানে শেষে রয়েছে কে? ০, তাই না? এই শেষের সংখ্যা থেকে আমরা এই শেষের সংখ্যাকে প্রথমে বিয়োগ করব। তারপরে আমরা এই আগের সংখ্যা থেকে এই আগের সংখ্যাটিকে বিয়োগ করব। তারপর তার আগের সংখ্যা থেকে তার আগের সংখ্যাটিকে বিয়োগ করব। ঠিক আছে? এটি হচ্ছে নিয়ম। উল্টো দিক থেকে বিয়োগ করতে করতে আমাদের এই শুরুর দিকে যেতে হবে। তাহলে এই শেষে রয়েছে ০, এখানেও শেষে রয়েছে ০, ০ মানে তো কিছুই না। তাহলে ০ থেকে ০ বিয়োগ করলে আর কত থাকে? হ্যাঁ, আমরা জানি আর কিছুই থাকে না, তার মানে ০। আমরা এই শেষে লিখে দেব ০। শেষে কেন ০ লিখলাম? কারণ আমরা শেষের সংখ্যা দুটির কাজ করেই তো ০ পেয়েছি, তাই না? এই জন্য এটিকেও ০ আমরা কিন্তু শেষে লিখলাম। শেষ থেকে লিখতে লিখতে আমরা প্রথম দিকে যাব। হ্যাঁ, আচ্ছা, এবার তার আগে রয়েছে কত? ৭, এবং এই ০-এর আগে রয়েছে ৪। তাহলে ৭-এর থেকে যদি আমরা এবারে ৪-কে বিয়োগ করে দিই, তাহলে কত থাকে? আমরা কিভাবে বের করব? এই ৭-এর পর থেকে আমরা ৪-এর পর থেকে আমরা ৭ পর্যন্ত গণনা করব। ঠিক আছে? দেখো, ৪-এর পর থেকে আমরা ৭ পর্যন্ত গণনা করলে মাঝখানে কয়টি সংখ্যা পাই? ৪-এর পর থেকে গণনা করো। ৪, ৫, ৬, ৭। ৭ পর্যন্ত গিয়ে থেমে যাব। এখানে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? ১, ২, ৩। ৩টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই আগে লিখে দেব ৩। হ্যাঁ, এবার যদি আমরা এই তার আগের সংখ্যা থেকে এখানে তার আগের সংখ্যাকে বিয়োগ করি, এখানে দেখো একদম আগে রয়েছে ১। এখানে কিন্তু ৪-এর আগে আর কোনো সংখ্যা নেই। যেহেতু আর কোনো সংখ্যা নেই, তার মানে আর বিয়োগ করার মতো কিছু নেই। তাহলে এই ১টাকেই আমরা এই শুরুতে লিখে দিব। আমরা এখানে লিখে দিলাম ১। তাহলে আমাদের মোট কত হয়ে গেল? ১৩০। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার একই রকমভাবে যদি ৫ নম্বর অঙ্কটি সমাধান করি, দেখো। আচ্ছা, আমরা কি করব? ৫ নম্বর অঙ্কটি উঠিয়ে আমরা কিন্তু এই পাশে একটু সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিয়ে এই পাশে কিন্তু তোমরা উত্তরটি লিখবে। আমার যেহেতু এখানে জায়গা কম, আমি নিচে সমান চিহ্ন দিয়ে উত্তরটি লিখে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে কি করব? এই শেষের সংখ্যা থেকে আমরা
শেষের সংখ্যাটিকে বিয়োগ করব। এখানে শেষে রয়েছে শূন্য, এখানেও রয়েছে শূন্য, তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কিন্তু শূন্যই থেকে যায়, কারণ শূন্য মানে তো কিছুই না, তাই না? তাহলে আমরা শেষে লিখে দিলাম শূন্য। এবার যদি তার আগের সংখ্যা থেকে তার আগের সংখ্যাটিকে বিয়োগ করি, এখানে রয়েছে শূন্য, এখানেও তার আগে রয়েছে শূন্য, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে এবারও কিন্তু শূন্য থাকে, আমরা এইখানে আগে লিখে দিলাম সেই শূন্য। এবার যদি তার আগের সংখ্যা থেকে আমরা তার আগের সংখ্যাটিকে বিয়োগ করি, এখানে রয়েছে আগে 5, এখানে আগে রয়েছে 2, তাহলে 5 থেকে এবারে 2কে বিয়োগ করো। আমরা কিভাবে বিয়োগ করব? এই 2 এর পর থেকে আমরা 5 পর্যন্ত গণনা করব, দেখব মাঝখানে কয়টি সংখ্যা পাই। তাহলে দেখো 2, 3, 4, 5, 5 পর্যন্ত গিয়ে কিন্তু থেমে যাব। তাহলে এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি। কতটি? 3টি। তাহলে আমরা শুরুতে লিখে দেব 3। এখানে আমাদের উত্তর কত হয়ে গেল? আমাদের কিন্তু এখানে মোট হয়ে গেল হচ্ছে 300, তাই না? এটি হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা একই রকমভাবে 9 নম্বর অঙ্কটি সমাধান করি, দেখো 9 নম্বর অঙ্কটি উঠিয়ে তোমরা এখানে একটি সমান চিহ্ন দিবে। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে বলা হয়েছে 390 বিয়োগ 70। আমরা প্রথমে কি করব? এই শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাটি বিয়োগ করব, তাই না? শেষে রয়েছে শূন্য, এখানেও শেষে রয়েছে শূন্য, অর্থাৎ শূন্য থেকে যদি শূন্য চলে যায় তাহলে কিন্তু আমাদের থেকে যায় শূন্য, তাই না? আমরা এই যে শেষে লিখে দিলাম শূন্য। এবার তার আগের সংখ্যা থেকে যদি তার আগের সংখ্যাকে বিয়োগ করি, এখানে রয়েছে 9, 9 থেকে বিয়োগ করব 7। আচ্ছা, কিভাবে বিয়োগ করব? 7-এর পর থেকে 9 পর্যন্ত আমরা গণনা করি, দেখো তো মাঝখানে কয়টি সংখ্যা পাই? 7, 8, 9। আমরা 9 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি। কয়টি? 2টি। আমরা এই আগে কিন্তু লিখে দেব 2। আচ্ছা, এবার যদি আমরা তার আগের সংখ্যা থেকে তার আগের সংখ্যাটিকে বিয়োগ করি, এখানে একদম শুরুতে রয়েছে 3, এখানে কিন্তু দেখো 7-এর আগে আর কিছুই নেই, তার মানে আর কিন্তু আমাদের বিয়োগ করার মতো কিছু নেই। তাহলে এই 3টাকে লিখে দেব আমরা সবার আগে, তাই না? আমরা এখানে লিখে দিলাম 3, তাহলে হয়ে গেল 320। এটি হচ্ছে কি আমাদের উত্তর। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমরা এই 11 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 520 বিয়োগ 30। আচ্ছা, আমরা কি করব? এই অঙ্কটি উঠিয়ে এই পাশে একটি সমান চিহ্ন দিয়ে তারপর এই ডান পাশে কিন্তু উত্তরটি লিখবে। হ্যাঁ, আমার এখানে জায়গা কম, আমি নিচে তোমাদেরকে সমান দিয়ে আমি এইখানে উত্তরটি লিখে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব? শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করব। এখানে শেষে রয়েছে শূন্য, এখানেও রয়েছে শূন্য, শূন্য থেকে শূন্য চলে গেলে কিন্তু শূন্যই থেকে যায়, আমরা লিখে দিলাম শেষে শূন্য। এবার দেখো, এবার এই আগের সংখ্যা থেকে এই আগের সংখ্যাকে বিয়োগ করব। এখানে রয়েছে 2, এখানে রয়েছে 3। এখন এই 2 থেকে আমরা কি 3কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। কেন বন্ধুরা? কারণ আমরা জানি বিয়োগের ক্ষেত্রে এই পাশের সংখ্যাটি বড় হতে হয়, এই পাশের সংখ্যাটি ছোট হতে হয়, তাই না? কিন্তু এই 2 তো ছোট, 3 বড়। হ্যাঁ, আমরা কেন বিয়োগ করতে পারবো না? আমি তোমাদেরকে যদি বলি তোমার কাছে 2টি চকলেট রয়েছে, তুমি এইখান থেকে 3টি চকলেট তোমার ছোট ভাইকে দিয়ে দিলে, তাহলে তুমি কি কখনোই 3টে দিতে পারবে? পারবে না কিন্তু, কারণ তোমার কাছে আছেই তো 2টি, তাই না? এই জন্য 2 থেকে কখনোই 3কে বিয়োগ করা যাবে না। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এখন এই 2টাকে আগে আমাদের বড় বানাতে হবে, 3-এর চাইতে বড় বানাতে হবে। কিভাবে 2কে বড় বানাবো? দেখো, যখন আমাদের কাছে কিছু না থাকে, যেমন ধরো তোমরা স্কুলে গেলে, স্কুলে গিয়ে দেখলে যে আজকে তুমি ভুল করে তোমার পেন্সিলটি নিয়ে আসোনি। হ্যাঁ, তুমি ভুলে তোমার পেন্সিলটি আনতে পারোনি। আচ্ছা, তখন তুমি কি করো? নিশ্চয়ই তোমার পাশে যে বন্ধু রয়েছে তার কাছ থেকে কিন্তু এই পেন্সিলটি ধার করে আনো, তাই না? আচ্ছা, তাহলে ঠিক একই রকমভাবে যখন এই 2টা কিন্তু এখন ছোট রয়েছে, তাই না? ও কিন্তু ছোট। এখন আমরা কি করব? ওকে বড় বানানোর জন্য তার পাশে যে 5 রয়েছে, 5-এর কাছ থেকে 1কে ধার করে 2-এর কাছে নিয়ে আসবো। এই দেখো, 5-এর কাছ থেকে যখন 1 ধার করে আমরা 2-এর কাছে নিয়ে আসলাম, এখন 1 এবং 2 মিলে কত হয়ে গেল দেখো তো? 12 হয়ে গেল, তাই না? তাহলে এই 12 কিন্তু দেখো 3-এর চাইতে অনেক বড়, তাই না? এবার এই 12 থেকে এখন কিন্তু আমরা 3কে বিয়োগ করতে পারবো। 12 থেকে 3কে কিভাবে বিয়োগ করব দেখো তো? আমরা 3-এর পর থেকে এবারে 12 পর্যন্ত গণনা করব, দেখব মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। তাই না? দেখো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কয়টি? 9টি সংখ্যা পাচ্ছি আমরা এখানে। আমরা কিন্তু লিখে দেব 9। আচ্ছা, এবার যদি আমরা এই শুরুর সংখ্যা থেকে
যদি আমরা এইখানের আগের সংখ্যাটিকে আমরা বিয়োগ করি, এখানে আগে রয়েছে 5, কিন্তু এখানে কি আর 5 রয়েছে? না বন্ধুরা, আগে ওর কাছে 5 ছিল, কিন্তু আমরা তো এই 5-এর কাছ থেকে 2-এর কাছে 1 ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে এই 1 কমে গিয়ে 5 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল কত? 4 হয়ে গেল। কত? 4 হয়ে গেল। তাহলে এখানে রয়েছে 4, এখানে কিন্তু আর কোনো কিছুই বাকি নেই, তাই না? তাহলে এই 4টাকেই কিন্তু আমরা শুরুতে লিখে দেবো, আমরা এখানে লিখে দেবো 4। তাহলে আমাদের মোট হয়ে গেল 490। এটিই কিন্তু আমাদের উত্তর। এইভাবে করে তোমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।